দেখো আজকে আমার ঘরের অবস্থা দেখো, এরকম কোনোদিনও দেখেছো আমার ঘর? দেখো আজকে আমার মানে আমার যে মাঝে মাঝে কি হয় আমি নিজেই জানি না। আমার মাঝে মাঝে একটাই সমস্যা, আমার পেটের সমস্যা। আমার মাঝে মাঝে এত পেটের সমস্যা হয় না, কি বলবো জানো। পেট ভার হয়ে যায়, গ্যাস হয়ে যায়, হজম হয় না, মানে এই সমস্যাগুলো হয়। 11টা বাজে, 11টা 5 বাজে, কোনো রকম পুজো টুজো করে উঠলাম, ওআরএস খাচ্ছি, ইলেকট্রল নিয়ে এসে ইলেকট্রল খাচ্ছি। সকাল থেকে কিচ্ছু খাইনি, 1 কাপ লাল চা খেয়েছি আর ইলেকট্রল খাচ্ছি। কালকেই ভালো ছিলাম, আজকেই যে কি হয়ে গেল। কোনো রকম পুজোটা করলাম, প্রত্যেকটা ঘর এলোমেলো হয়ে আছে। ওদেরকে জল খাবার দিয়েছি আর পুজোটা করেছি। ওয়েদারটাও কেমন যেন মেঘলা মেঘলা, একদম বাজে ওয়েদার। এই যে কালকের কাপড় চোপড়গুলো সব তুলে এখানে একটু ভাবলাম যে রোদ হবে, একটু দিই, তাহলে একটু হবে। তো এই হচ্ছে আজকের ওয়েদার। আজকের ওয়েদারটাও কেমন মেঘলা মেঘলা, কাজকর্ম কিচ্ছু হয়নি, শরীরও ভালো লাগছে না। তো চলো গুছাতে হবে, না গুছালে তো পাগল পাগল লাগে ঘর বাড়ি। আর এভাবে থাকা সম্ভব না, যতই শরীর খারাপ করুক। তো চলো ঘরটা পরিষ্কার করি, পুজোর ফল প্রসাদগুলো তুলে সব রেডি করে তারপরে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত করব। আজকে রান্না করার মতো আমার ইচ্ছে করছে না। তো চলো দেখি, আবার বিকেলবেলা তুতানকে পড়তে নিয়ে যেতে হবে। তো চলো কি আর করা যাবে, কাজগুলো করতে থাকি আর পরিষ্কার পরিচ্ছন্ন করি। কাজগুলো করার সময় হয়তো ক্যামেরা করতে পারবো না, কেননা শরীরটা একদমই ভালো লাগছে না, ইচ্ছে করছে না কিছু করতে। আমার সমস্যার মধ্যে একটাই সমস্যা, আমার পেট খারাপ। এই সমস্যা ছাড়া আমার কোনো সমস্যা হয় না। যেহেতু আমার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে অনেক দিন হলো, 2010 সালে। তো আমার একটু মানে একটু খাওয়া দাওয়া এদিক ওদিক হলেই আমার পেটের সমস্যা হয়ে যায়। কালকে রাতে একটু চাল ভাজা খেয়েছি, ওই চাল ভাজাটাই আমার খারাপ করে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ঘর টরগুলো পরিষ্কার করে নিই, একদম ঝপাঝপ পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার আসছি। কাজ করাগুলো যদি পারি তাহলে শেয়ার করব, না হলে একদম পরিষ্কার করে তারপরে আসবো। যদি ইচ্ছে আছে শেয়ার করার, কিছুটা হলেও তোমাদের সাথে দেখাবো যে কীভাবে আমি কাজগুলো করছি। তো চলো ঘরগুলো পরিষ্কার করে নিই। ওইদিকে ঘর বারান্দা সব পরিষ্কার করে চলে এসেছি রান্না করতে। মুসুর ডাল হয়ে গেছে, মুসুর ডালে পটল সেদ্ধ দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে মাছ ভাজতে বসিয়েছি। এই দেখো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে কয়েকটা কড়াইয়ে দিয়েছি। তো মাছের ঝোল করব, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব। মুসুর ডাল করলাম, মুসুর ডালে পটল সেদ্ধ দিয়েছি, ভাতে একটু আলু সেদ্ধ দিয়েছি। তো এই হচ্ছে আজকে রান্নাবাড়ি। তো আজকে রান্নাবাড়ি একদম সিম্পল রান্নাবাড়ি, আজকে বেশি কিছু নাই। আর দেখো এই যে পেঁপেটা এখন কাটবো, পেঁপেটা খাবে বলে। আর এদিকে তো সব ঘর গোছানো হয়েই গেছে, ঘরটার সব পরিষ্কার হয়ে গেছে একদম। তো এই মানে ব্যাপার, সমস্ত কিছু কাজকর্ম গুছানো সব কমপ্লিট হয়ে গেছে। ওই ঘরে পুটু আর বাবান বসে আছে। তো পুটু পড়তে এসছে, স্নান করবে, ভাত খাবে, আবার আর একটা পড়তে যাবে। পুটু এই যে ওরা এখানে টিভি দেখছে, এই যে অন্ধকার ঘরে বসে বসে ওয়েব সিরিজ দেখছে। তো এই ঘরও গুছানো হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, দেখো একদম সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে আলু বেগুন টমেটো সমস্ত কিছু দিয়েছি, দিয়ে ভাজছি। সাদা জিরে সম্বরা দিয়ে এটাকে ভাজছি, একদম লবণ হলুদ আর একটু হালকা আদা বাটা দিব, দিয়ে ঝোলটা করব, আর কোনো মশলা দেব না। তো চলো মাছের ঝোলটা করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে ওরা তো এখনও বসেই আছে, কেউ স্নান করেছে কেউ করেনি, কিছু বলার নেই, কথা শুনছে না কেউ। স্কুল ছুটি থাকলে খুব বিপদ, স্কুল খুললেই ভালো, স্কুলটা যেন তাড়াতাড়ি খুলে। ওদিকে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে বিকালের যা যা কাজকর্ম ছিল কাপড় চোপড় তুলে সব কিছু করে আজকে শুধু মিস্ত্রি দাদাদের চাটা আর করা হলো না, টাইম হয়ে গেছিলো। তো বেরিয়ে পড়েছি তুতানকে পড়তে নিয়ে যাওয়ার জন্য। আর তার জন্য যেতে হবে বিবেকানন্দ মোড়। তো বিবেকানন্দ মোড় যেতে হবে, তাড়াহুড়ো আছে, তাই জন্য টোটো করে নিয়েছি আর টোটো করে যাচ্ছি এখন বিবেকানন্দ মোড়ে। বিবেকানন্দ মোড়ে গিয়ে নেমে মানে বাসে উঠবো, রায়গঞ্জের বাসে উঠবো। তো ওই জন্য একদম বিবেকানন্দ মোড়ে যেখানে রায়গঞ্জের বাসগুলো দাঁড়ায় সেখানেই যাব, বাস স্ট্যান্ডে আর ঢুকবো না, আমরা বাইরের থেকেই বাসে উঠে পড়বো। যেই বাসগুলো মানে অনেক বাস আছে যেগুলো বাস স্ট্যান্ডে ঢোকে না। তো আমরা এখন যাচ্ছি। আর আমরা যে টোটোটাতে উঠেছি সেই টোটোওয়ালা মনে হয় চিনে না ভালো মতো, বারবার খালি জিজ্ঞাসা করছে সোজা যাবেন সোজা যাবেন। আমরা হ্যাঁ সোজাই যাব, চলেন। সোজাতেই ওখানেই রায়গঞ্জের বাস দাঁড়ায় যেখানে, ওখানে নামাবেন। তো ভাড়াটাও দিয়ে দিলাম, আর ভাড়াটা দিয়ে নেমে পড়লাম আমি আর তুতান। তো এবারে একটু দাঁড়াতে হবে বাসের জন্য। তো আমাদেরকে একটুখানি আগিয়ে নিয়ে চলে গেছিলো, তো আমরা আবার ফিরে আসছি সামনের দিকে। তুতানকে নিয়ে রায়গঞ্জে যাচ্ছি, চলে এসেছি বাস স্ট্যান্ডে বাস ধরতে।
তো বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকিনি, বাইরে বসে আছি। বাস আসেনি এখন, আর শরীরটা ভালো না বলে আজকে এখানে টুলটা পেলাম, টুলটাতে বসে পড়লাম। দোকান যাবে নাকি দেখ গাড়িতে ভর্তি। তো বাস আসেনি এখনও, আসবে হয়তো বাস। তো বাসটা আজকে ভালো, একদম রাইট টাইমে বেরিয়েছি, আজকে দেরি হয়নি। তো এখন দেখি গাড়ি কতক্ষণে পাই। এই টাইমটা না গাড়ি কম, সব দিককারই গাড়ি কম। তো যে গাড়ি এসছে, চলো এখন উঠে যাই আমরা, পরে আবার দেখা হচ্ছে। গাড়িতে উঠে গেছি আর সিটও পেয়ে গেছি। তো দুজনে একই সিটে বসে পড়েছি আর যাচ্ছি এখন আমরা রায়গঞ্জে। তো রায়গঞ্জে গিয়ে তুতান পড়তে ঢুকে যাবে আর আমি অঞ্জনার ঘরে বসে থাকবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রায়গঞ্জে যাই, আর রায়গঞ্জে যাওয়ার পর আবার দেখা হবে তোমাদের সাথে অঞ্জনার ঘরে ঢুকে। ওখানে অনেকক্ষণ বসতে হবে, কেননা অনেকটা সময় ধরেই পড়াই স্যার, খুব সময় নিয়ে পড়াই এবং দরদ দিয়েই পড়াই, খুব ভালো করে পড়ায়, সুন্দর করে পড়ায় ওদেরকে। ওরা দুজন পড়ে, দুজনই খুব মানে স্যারের কাছে পড়ে বেশ খুশি যে স্যার ভালো করে পড়ায়। তো চলুন এবারে দেখা যাক, পৌঁছাই, তারপরে আবার দেখা হচ্ছে। তুতানরা ওই ঘরে পড়ছে আর আমি অঞ্জনার আর একটা রুমে বসে আছি, আর ওই যে ওর ভাস্তি এটা। তো আমরা বসে আছি। তবে আমি আজকে এতটাই আমার মানে শরীরটা খারাপ, বসে থাকতে ইচ্ছা করছিল না। আজকে আমি সারাক্ষণ সময়টা শুয়ে শুয়ে কাটালাম, চোখ বন্ধ করে একদম পুরো শুয়ে আছি। কখনো কখনো ঘুমও চলে এসছে। তো খুবই ক্লান্তি আর খুবই মানে ঠান্ডা ঠান্ডা একটু ভাব, মানে এই ওয়েদারটাও ভালো না, তো ওই জন্য গা হাত পা এত ব্যথা করছিল, ওই জন্য চুপচাপ একদম অঞ্জনার এই পাশের ঘরটাতেই শুয়ে কাটালাম। তো এখন স্যার ছুটি দিবে, 8:30 বাজে। তো এখন বাস ধরে আমরা চলে যাব। তো এইটুকু বিশ্রাম না করলে আমি হয়তো মানে বসতেই পারতাম না বা দাঁড়াতে পারতাম না। তার জন্য অঞ্জনাকে অনেক 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 থ্যাংক ইউ। মানে আমি ওর জায়গা পেলাম একটু বিশ্রাম করার। তো মাথাটা ভীষণ ব্যথা করছে আমার, বাড়ি গিয়ে একটু ওষুধ খেতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো পড়া হয়ে গেছে, এখন রায়গঞ্জ থেকে ফিরবো। আর বাড়ি গিয়ে কতটুকু ভিডিও করতে পারবো বুঝতে পারছি না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আবার আসবো নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই। অঞ্জনার ঘর থেকে বেরোনোর সময় ভাবলাম ওর পাখিগুলো একটু দেখে যাই, তো সেটাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম। তো দেখো পাখিগুলো বেশ ভালোই আছে, বড় খাঁচা বানিয়েছে নিজে নিজেই, অনেকগুলো খাঁচা এখন, একটা বড়, দুটো ছোট ছোট খাঁচা, অনেকগুলো পাখি আছে। আর একটা পাখি অসুস্থ হয়েছে, অঞ্জনা ডাক্তার দেখাতে নিয়ে গেছে। আর আমাদের পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরোবো। তো বেরোনোর আগে একটু পাখিটা দেখতে আসলাম, পাখিগুলোকে। তো চলো এবারে বেরোই, আর বেরিয়ে একটু খাবার নিতে হবে, কেননা অনেকক্ষণ এসেছি। আমি তো আমার জন্য মুড়ি নিয়ে এসেছি, কিন্তু তুতানের জন্য একটু কিছু নিতে হবে। তো একটু ভাবছি দেখি কেক টেক কিছু নিয়ে নেবো। তো দোকানে ঢুকবো, যেখানে বাস দাঁড়ায় ওখানেই দোকান, একদম পাশেই দোকান, বা মানে দোকানগুলোর সামনেই বাস দাঁড়ায়। কিন্তু ওখানে চাউমিন, এগরোল সব কিছুরই দোকান আছে। এখন দেখি কি তুতান, তবে ওগুলো আমি খেতে দিব না, বাইরের জিনিস। তো চলো দেখি, একটু কেক নিয়ে নিব আর একটু আঙ্কেল চিপস নিলাম। কেক নিলাম একটা প্যাকেট, আর একটা আঙ্কেল চিপসের প্যাকেট নিলাম, নিয়ে এবারে দামও দিয়ে দিলাম। আর দিয়ে এবারে চলো এবারে গাড়িতে উঠবো। তো আর কি, ভিডিওটা এখানেই শেষ করছি। এখনকার মতো গুড নাইট অ্যান্ড টাটা।